বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। অবশেষে আজ ভোর রাত ৪টা ৩০ মিনিটে পাকিস্তান ইন্ডিয়াতে মিসাইল অ্যাটাক করে এবং এই মিশনের নাম দেওয়া হয় আল বুনিয়ান মারসুস। এর মানে হচ্ছে কঠিন প্রাচীর। এই অ্যাটাক করা হয় ইন্ডিয়ার বেশ কয়েকটি এয়ারবেস টার্গেট করে। পাকিস্তান আগেই বলেছিল তারা কোনো সিভিলিয়ানের উপর অ্যাটাক করবে না। আর এইটাই হচ্ছে মুসলিমদের পরিচয়। কারণ ইন্ডিয়া এবং ইসরাইলের মতো কাপুরুষরা কি করে সিভিলিয়ানদের অ্যাটাক করে। এবং ইরান প্রমিস 1, প্রমিস 2 তে কিন্তু শুধুমাত্র এয়ারবেসকে টার্গেট করেছিল, তারা কোনো সিভিলিয়ানদের কিন্তু টার্গেট করে নাই। মেইনলি টার্গেট করা হয় ইন্ডিয়ার উধমপুর এয়ারবেসকে, একদম ডেস্ট্রয় করে দেওয়া হয়েছে ওইটাকে এবং ইন্ডিয়ার ওই এয়ারবেসে আসলে ব্রহ্মোস মিসাইলের একটা স্টোরেজ ছিল, সেটাকেও ধ্বংস করে দেওয়া হচ্ছে। পাকিস্তানি মিলিটারি এই হামলার মাধ্যমে পুরো স্টোরেজ সিস্টেমটাকে ধ্বংস করে দেয়। এছাড়া একজন আইএএস অফিসার নিহত হইছে শেলের আঘাতে। শুধু মিসাইল অ্যাটাক তারা করে ক্লান্ত হয় নাই। পাকিস্তান ইন্টেলিজেন্ট ইউনিট কি করছে, ইন্ডিয়ার সাইবার অ্যাটাক করছে ইলেকট্রিক সাপ্লাই গ্রিডের মধ্যে এবং ক্ষতিগ্রস্ত করছে। দিল্লি পর্যন্ত আসলে পাকিস্তানের ড্রোন পৌঁছেছিল লাস্ট পর্যন্ত এবং পাকিস্তান এই হামলায় ফাতেহ 1 মিসাইল ইউজ করছে, যার রেঞ্জ হচ্ছে ১২০ কিলোমিটার। ইন্ডিয়া এত বড় হামলা আশা করে নাই। শুধু মিসাইল স্টোরেজ ড্যামেজ করেই কিন্তু তারা ক্ষান্ত হয় নাই। JF-70 র থান্ডার দিয়ে কি করছে, S-400 এয়ার ডিফেন্স সিস্টেমকে ধ্বংস করে দিছে। এই S-400 ছিল আসলে ইন্ডিয়ার শান, সেটাকেও শেষ করে দিচ্ছে। মোস্ট যদি এক্সপেনসিভ মিলিটারি ওয়েপন বলি তাহলে S-400 ছিল ইন্ডিয়ার মধ্যে। সো ইন্ডিয়া কিন্তু ৫ টা জেট হারাইছে এই পর্যন্ত, যার মূল্য $১ বিলিয়ন। তারা S-400 হারাইছে, এটার মূল্য হচ্ছে $1.5 বিলিয়ন। সো এবং ৬০ থেকে ৭০ জন মিলিটারি কিন্তু এ পর্যন্ত নিহত হইছে ইন্ডিয়ার পক্ষে এবং এই ব্রাহ্মস মিসাইলও লঞ্চ করছে আজকে। এবং টোটাল যদি ক্ষতি বলি ইন্ডিয়ার, তো আমরা এটা ৪-৫ বিলিয়নের উপরে ক্ষতি হইছে এ পর্যন্ত। এবং পাকিস্তানের যদি বলি তাহলে এ পর্যন্ত হয়তোবা 5 to 10,000 crores হবে। এরকম লস হইছে পাকিস্তানের পক্ষ থেকে। এই হামলার পর কিন্তু ইন্ডিয়া আসলে ভয় পেয়ে গেছে। কারণ এই হামলার পরেই কিন্তু তারা আমেরিকার সাথে ট্রাম্পের সাথে যোগাযোগ করে যাতে এই যুদ্ধকে থামানো যায়। কারণ তারা দেখতেছে তাদের ধ্বংস অনেক, ক্ষতি অনেক বেশি হয়ে যাচ্ছে। আসলে তারা দেখাচ্ছে না টিভিতে হয়তোবা সেটা। কিন্তু অনেক বেশি ক্ষতি হয়ে যাচ্ছে। সো আ এন এ ট্রাম্প আসলে ট্রাম্পের একজন প্রতিনিধি কল করেন পাকিস্তানের আর্মি চিফকে এবং তার সাথে কথা বলেন এই যুদ্ধকে আ বন্ধ করার জন্য এবং ফাইনালি তারা দুপক্ষ আসলে একমত হইছে এবং আজ থেকে যুদ্ধবিরতি কার্যকর হয়ে গেছে ইন্ডিয়া এবং পাকিস্তানের মধ্যে। আজ এ পর্যন্তই। আসসালামু আলাইকুম।